আপনারা মঞ্চে উঠবেন। তোলা হয়ে গেলে বলবে। কলারকাল ইয়ংস্টার ক্লাব ইয়ংস্টার গ্রুপ আছে, তারা মঞ্চে আসুন। কলারকাল ইয়ংস্টার গ্রুপ তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি, দাদার হাতে সময় কম, আপনারা তাড়াতাড়ি আসবেন। গোপালজি মন্দির, মন্দিরের যে বাবাজি মহারাজ আছেন পদ্মফুল দিয়ে সম্মান জানালেন রুম্পা মণ্ডল, ধন্যবাদ। বাবাধাম জগদীপদা দাসপাড়া থেকে, বাবাধাম থেকে এসছেন। বাবাধাম এদের একটা সুন্দর মন্দির। যুব মোর্চার পরে রেডি থাকবেন রানা ভুতিয়া। সৌমেন বিশ্বাস, যুব মোর্চার টিম চলে আসো স্টেজের কাছে। এবার এটা যুব মোর্চা রানাভুতিয়া থেকে এসেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার দাদা একটু গীতাটা ধরবেন না, একটু ছবিটা দাদা, গীতাটা একটু গীতাটা ধরুন। থ্যাংক ইউ। দাদাকে আমরা খুব কাছে থেকে পেয়ে খুব খুশি। আমরা সবাই প্রচারে দেখেছি, সবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি, এখন আজকে আমরা সবাই কাছে থেকে দেখতে পাচ্ছি, খুব খুশি। সবাই হাততালি দিন, সবাই হাততালি দিয়ে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে দাদাকে সম্মান। জগদীপ, ধন্যবাদ। সব দিকে তাকাও দিদি, দাদা সবাই একটু হাততালি দিন। আমাদের বাবাজি এই অঞ্চলের দাদাকে অনেক ধন্যবাদ, তার এই ব্যস্ততার সময়ের মাঝে আমাদের জন্য সময় দিয়েছে। আমাদের এই গ্রামবাসী এই এলাকা একটু খালি করে দিন, সামনের টেবিলটা খালি করে দিন। দেবাশিস দা স্বাগতম, দেবাশিস দা স্বাগতম, স্বাগতম, দেবাশিস দা স্বাগতম, স্বাগতম। কাছের মানুষ, কাজের মানুষ, সোনারপুর উত্তরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস দা স্বাগতম। যুব চক্রে যারা আছেন সামনে চলে আসুন। যুব চক্র ক্লাবের যুব চক্র ক্লাব, পরে হচ্ছে অসীম মণ্ডল, অর্গানাইজ টিম থেকে এসেছেন। এই আমাদের যারা অর্গানাইজ করেছে এই অনুষ্ঠানের সবাই সামনে আসছেন, সবাইকে একটু আসার জায়গা দাও। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের অর্গানাইজ টিম আপনারা সামনে আসুন। ছোট্টু মণ্ডল, গোপাল বর, প্রভাত মণ্ডল, বিপ্লব বর, আপনারা একটু সামনে আসুন। সুখেন নস্কর মহাশয়, আপনারা হরপুর থেকে এসছেন আমাদের অসীমদা এবং তার সাথে আরো এসছেন হরপুর থেকে। সবাই হাততালি দিয়ে দেবাশিস দা স্বাগতম, 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 দেবাশিস দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মামনি নস্কর, স্বপ্না মণ্ডল, মহিলা মোর্চার টিম মহাশয়কে সম্বর্ধনা। দাদাকে পদ্মফুলের মালা। এক মিনিট, আপনারা বলেছিলেন ভোটের আগে ভয় আউট ভরসা ইন, কিন্তু এই এলাকা এই মাঠে একটি বৈশাখী মেলা হতো, সেটা আপাতত বন্ধ আছে। আপনি নতুন বিধায়ক হয়ে কি সেই মেলাটিকে আবার চালু করতে পারবে? আমরা এলাকাবাসী দাবি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে, যাদের
যারা বলতে পারেন যে চার্জশিটের মানে দাগি আসামি তারা ছাড়া যদি এবং যারা মানুষকে অত্যাচার করেছে তারা ছাড়া যে কোনো মানুষ আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। আমরা অনুভূতির সাথে প্রত্যেকটি জিনিস কিন্তু তার ব্যাপারটা খতিয়ে দেখে তার যথাযথ ব্যবস্থা এবং সেটা তো লোকাল মানুষই বলতে পারবে। এবার এখানকার নিজস্ব আমাকে কিন্তু কেউ এসে এক্সপ্লেন করেনি যে কেন বন্ধ হয়েছে বা আদৌ আমরা এটা করতে চাই। আমার কাছে এলে আমি তার জন্য যতটা সহযোগিতা সেটা নিশ্চয়ই করব। এই মেলাটা বন্ধ হওয়ার পিছনে কি কোনো প্রশাসনিক চাপ ছিল না রাজনৈতিক চাপ? কোনোটাই ছিল না। আমি বলছি তো প্রশাসনিক দিক থেকে আমাকে যদি কেউ বা রাজনৈতিক দিক থেকে করলে আমি প্রশাসনের কাছে পাঠাবো। আর প্রশাসনও যদি আমার কাছ থেকে জানতে চায় আমার যা অভিমত যেটা আপনাদের বললাম একই অভিমত। এলাকাবাসী যে আশ্বাস দিচ্ছেন আপনি পাশে আছেন, এই মেলাটা হতে পারে। এলাকাবাসীদের জন্য সবথেকে বড় কথা বলে যাচ্ছি যে আমি যতদিন এমএলএ থাকবো আমার টেনিওরে প্রশাসন নিউট্রাল থাকবে, কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে থাকবে। যারা মানুষকে অত্যাচার করেছেন তাদেরকে কোনোভাবেই কোনো ছুট দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই এবং যারা এতদিন মানুষকে অত্যাচার করেছেন তাদের কোনোভাবে মানে